হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে পুজো ক্লাস নিয়ে আলোচনা করব। 2026-এর দুর্গা পুজোতে কোন ছবি সিনেমা হলে বেশি কালেকশন করতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। পুজো ক্লাস, এই যে প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোতে 4টে ছবি মুক্তি পাচ্ছে, তোমরা ইতিমধ্যে অবগত আছো। একটা হচ্ছে দেব, শুভশ্রী গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্যর ছবি দেশু 7, যার টাইটেল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত হয়নি, তাই সিনেমাটা দেশু 7ই আমরা বলবো। দেশু 7-এর পর মুক্তি পাচ্ছে প্রতি বছরের মতো উইন্ডোজের সিনেমা বহুরূপী টু দ্য গোল্ডেন ডাকু, বহুরূপীর সিকুয়েল। তারপর যে সিনেমাটা মুক্তি পাচ্ছে নন্দী মুভিজের সৃজিত মুখার্জির পরিচালনায় আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী আর টোটা রায়চৌধুরীর ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এবং আর একটা ছবি মুক্তি পাচ্ছে হইচই এবং এসভিএফ এর ব্যানার থেকে, সেটা হচ্ছে দা একেন কেরালায় কুরুক্ষেত্র। একেনের পার্ট 4 ফিচার ফিল্মের ক্ষেত্রে 4 নম্বর সিনেমা মুক্তি পাচ্ছে। এবার কোন সিনেমা কিরকম কালেকশন করতে পারে দেখো। সবার ফার্স্টে যেটা দেখতে হবে দুর্গাপুজো। দুর্গাপুজোর কালেকশনে কিন্তু একটা বড় নাম্বার তখনই আসে যখন বাদবাকি প্লেয়ারগুলো ততটা স্ট্রং হয় না। যেমন আমরা যদি দেখি বহুরূপীর বেলায় কিন্তু টেক্কা সার্টেন কাইন্ড অফ ব্যবসা করেছিল, শাস্ত্রী ব্যবসা করেনি, আর কোনো ছবিও মুক্তি পায়নি। কিন্তু আগের বছর যদি আমরা পুজোতে যাই, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী, যতকাণ্ড কলকাতাতেই, কোনো প্লেয়ারই ছোট ছিল না। 4টে প্লেয়ারের মধ্যেই ক্যাপাবিলিটি ছিল এবং 4টে সিনেমায় কিন্তু ব্যবসা করেছে। এরকম বলা যাবে না যে কোনো সিনেমায় ব্যবসা করেনি বা পার্টিকুলার একটা সিনেমা ব্যবসা করেছে, এরকম কিন্তু না। 4টে সিনেমায় ব্যবসা করেছে, এ ওর ব্যবসা খেয়েছে, সে তার ব্যবসা খেয়েছে, এবং 4টে সিনেমায় নিজের নিজের জায়গাতে কিন্তু ব্যবসা করে বেরিয়ে গিয়েছে। তাহলে প্রবলেম যেটা হচ্ছে এবার দুর্গাপুজোতে কি হতে পারে দেখো, গত বছরের লড়াইয়ের থেকেও এবারের লড়াই কিন্তু আরো ভয়ঙ্কর। গত বছর ছিল কে, রঘু ডাকাত, রক্তবীজ 2, তারপর হচ্ছে দেবী চৌধুরানী এবং আর একটা হচ্ছে যতকাণ্ড কলকাতাতে। কিন্তু এইবার ভালো করে লক্ষ্য করো, এবার কিন্তু সিনেমাতে আসছে দেশু 7 আফটার ধূমকেতু। মানুষের মধ্যে কিন্তু দেশু 7 একটা আলোচনা রয়েছে এবং দেবদার যেহেতু পরিচালনা, সিনেমাটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে। বহুরূপী টু দ্য গোল্ডেন ডাকু, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, তাদের যে কি পরিমাণ অডিয়েন্স আছে সেটা আমরা এখন যে সিনেমাটা মুক্তি পেয়েছে ফুলপিসি ও এডওয়ার্ড, সেখানে আমরা বুঝতে পারছি। এবং বহুরূপী সেই বছরের সব থেকে বড় ব্লকবাস্টার হয়েছিল 2024 সালের। তাহলে বুঝতে পারছো এই বছর বহুরূপী 2 দেখার জন্য মানুষের মধ্যে উচ্ছ্বাস কোন লেভেলে থাকতে চলেছে। এবং বহুরূপীর ক্ষেত্রে গানগুলো দারুণ হয়েছিল। এবার যদি বহুরূপী 2 এর ক্ষেত্রেও উইন্ডোজের অ্যালবাম কিন্তু দুর্দান্ত হয়, এবারও যদি বহুরূপী 2 এর ক্ষেত্রে টিজার, ট্রেলার, গান সবকিছু যদি ব্যাটে বলে হয়ে যায়, বহুরূপী 2 কে কিন্তু আটকানো যাবে না। তাহলে কি শরৎচন্দ্র সিনেমাটাকে ছোটভাবে দেখা হবে? একেবারেই কিন্তু না। পরিচালক কিন্তু এবার সৃজিত মুখোপাধ্যায়, এবং সৃজিত আর আবিরেরও কিন্তু পুজোর সময় স্ট্রং অডিয়েন্স থাকে। বহুরূপী 2 এর ক্ষেত্রে যেটা হবে, আবিরদার অডিয়েন্স কিন্তু যারা বহুরূপী দেখেছিল তারা কিন্তু এবার প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। আবিরদার ফ্যানেরা কিন্তু এই সিনেমাটা যাবেই যাবে। তাহলে আবিরদার যে অডিয়েন্স তারা কিন্তু একটা সিনেমা চলে যাচ্ছে, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। এবং সৃজিত মুখার্জি, পুজো আর সৃজিত মুখার্জি এই কম্বিনেশনটা সবসময় দারুণভাবে ওয়ার্ক করেছে। প্রতিটা তোমরা পুজো দেখে নাও, পুজো প্লাস সৃজিত মুখার্জি এই কম্বিনেশনটা দারুণ। তারপর যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে একেনের যে সিনেমাটা, একেনকেও কিন্তু হালকাভাবে নিলে হবে না। একেন কিন্তু গরমের ছুটি টাইমে এসে 3টে সিনেমা কিন্তু ব্লকবাস্টার সুপারহিট হয়ে বেরিয়ে গিয়েছে। আর একেন এবার আসছে কেরালাতে। তারা যেহেতু দুর্গাপুজোতে মুক্তি দিচ্ছে, তাদের কিন্তু প্ল্যানিং আছে সিনেমাটাকে বড়ভাবে রিলিজ করার, এবং এসভিএফ এর নিজস্ব হল রয়েছে এবং তারা কিন্তু ভালো প্রমোশন করবে অ্যাটলিস্ট। এবং একেন নিয়েও কিন্তু মানে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে একটা আলোচনা থাকবে। এবং প্রতিটা সিনেমা নিজের নিজের জায়গা থেকে কিন্তু স্ট্রং, মানে
এমন কোনো সিনেমা কিন্তু এবার নেই যে এই সিনেমাটা সেরকম স্ট্রং না, প্রতিটা সিনেমায় স্ট্রং এবং প্রত্যেকে নিজের নিজের যা কন্টেন্ট আপলোড করেছে। দেশু সেভেনের পক্ষ থেকে আমরা কিছু পাইনি এবং বহুরূপী টু এর ক্ষেত্রে আমরা কিছু পাইনি, কিন্তু বাদ বাকি একেন বাবু বলো আর একটা শরৎচন্দ্র বলো, তারা যে ছোট্ট ঝলকগুলো আপলোড করেছে প্রতিটাই কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করতে সক্ষম হয়েছে। এবং বহুরূপী টু এবং দেশু সেভেন সেই দুটোর মধ্যেও কিন্তু একটা ভালো অডিয়েন্স রয়েছে। এবার হচ্ছে তাহলে কে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর হতে পারে। দেখো এখন এই মুহূর্তে বলা খুব চাপের যে এ নাম্বার ওয়ান হবে, ও নাম্বার টু হবে, নাম্বার থ্রি এরকম বলা মুশকিল। তবে আমার যেটা মনে হচ্ছে মেন লড়াই হবে বহুরূপী টু অর্থাৎ উইন্ডোজ ভার্সেস দেব। বহুরূপী টু এবং দেশু সেভেনের মধ্যে মূল ফাইটটা হবে এবং তারপর যে ফাইটটা হবে সেটা হচ্ছে শরৎচন্দ্র আর একেন বাবুর মধ্যে। মোট কথা ডবল ডবল ফাইট হতে চলেছে এবং কেউ কাউকে ক্রস ফাইটও দিতে পারে, মানে দেশু সেভেনের সাথে তো একেন বাবুর ফাইট হচ্ছে, বা আমরা বহুরূপী টু এর সাথে শরৎচন্দ্রর ফাইট দেখতে পারি, এরকমও কিন্তু হতে পারে। সুতরাং পুজোর লড়াই কিন্তু বেশ ভয়ঙ্কর, বেশ চাপে কিন্তু। হ্যাঁ, প্রতিটা ছবির মধ্যে যেহেতু ক্যাপাবিলিটি রয়েছে, প্রতিটা ছবিরই যেহেতু অডিয়েন্স রয়েছে, সুতরাং কোনো ছবিকে কিন্তু এবার হালকাভাবে নেওয়া যাবে না এবং পুজোর যে মার্জিনটা থাকে 20 কোটি 30 কোটি সেটা কিন্তু ভাগ হয়ে যেতে চলেছে। আর কোনো ছবি যদি কন্টেন্ট ওয়াইজ খুব খারাপ হয় সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। এটা যার ছবি হোক না কেন, যদি কন্টেন্ট বাজে হয় সেই ছবি কিন্তু দুর্গাপুজোতে ডাউন হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।